الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم بهدى رب میرے درود سلام برگزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जनाब सदर मोहतरम दिगर मुआज़्ज़ज़ उलमाए किराम समवेत इस्लाम प्रिय मुसलमान भाईरा पर्दार आড়ালের সম্মানিত মা ও বোনেরা সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি তার যিনি ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম ওমরপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক জলসায় আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আসুন মহব্বতের সাথে আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সময় খুবই কম, হাড় কাঁপানো প্রচন্ড এই শীতের মধ্যেও আপনারা দূর দূরান্ত থেকে এই মাহফিলে চলে এসেছেন। এশার নামাজ এখনো হয়নি, এই জন্যে এশার নামাজকে সমাগত রেখে খুব বেশি দীর্ঘ লম্বা চওড়া আলোচনার কোনো অবকাশ নেই, যে কারণে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার উদ্দেশ্য নিয়ে আল্লাহর পবিত্র কালামের সূরা আনফাল থেকে এই সূরার প্রথম দিকের 4টি আয়াত আজকে আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। এই তিলাওয়াতকৃত আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের খাঁটি মুমিনের পরিচয় দান করেছেন। অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টি আয়াতগুলোর মধ্যে যা উল্লেখ করা হয়েছে, আমার মনে হয় যে অতীব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। আমাদের প্রত্যেকেরই এই আলোচনা শোনা দরকার এবং এই আলোচনা শুনে আমাদেরকে মনে মনে চিন্তা ভাবনা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের খাঁটি মুমিনের যে পরিচয়গুলো সূরাতুল আনফালের প্রথম দিকের আয়াতগুলোর মধ্যে উল্লেখ করেছেন, এই পরিচয়গুলো আমার মধ্যে আছে কিনা, এই বিষয়টা মনে হয় আমাদের প্রত্যেকেরই ভেবে দেখা দরকার। আলোচনার বোঝার সুবিধার জন্য প্রথমেই আয়াতগুলোর শানে নজুল আপনাদের সামনে আমি পেশ করতে চাই, তাতে এই শানে নজুলের মধ্য দিয়ে আয়াতের বিষয়বস্তু অনেকটা ইনশাআল্লাহ আমাদের বুঝে আসবে। আর প্রকৃত মুমিন কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্য কি, তাদের পরিচয় কি, এই বিষয়গুলি আমাদের খুব সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর শানে নজুল প্রসঙ্গে আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে উল্লেখ করেছেন যে এই আয়াতগুলি অবতীর্ণ হয়েছিল ইসলামের ইতিহাসের একেবারেই প্রথম যে যুদ্ধটা ছিল, বদরের যুদ্ধ। ওই বদরের যুদ্ধের সময়, বদরের যুদ্ধের মাঠেই এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন। মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা জানা থাকা দরকার যে ইসলামের ইতিহাসে অনেকগুলো যুদ্ধ, জেহাদ আল্লাহর নবীর জীবদ্দশাতেই হয়েছিল। স্বয়ং নবীজি অনেক যুদ্ধের সেনাপতিত্ব করেছিলেন, যুদ্ধে নবীজি অংশগ্রহণ করেছিলেন, মাথায় হেলমেট, গায়ে যুদ্ধের পোশাক, হাতে ঢাল তরবারি নিয়ে
সশরীরে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মসজিদের ইমাম ছিলেন না, তিনি শুধু মাদ্রাসার শিক্ষক ছিলেন না, তিনি শুধু মানুষকে নামাজ রোজার শিক্ষাই দিয়ে যাননি, বরং জীবনের প্রত্যেকটা সেক্টরের দিক নির্দেশনা, আদর্শ এবং মডেল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিদ্যমান ছিল। সেই হিসাবে তিনি একজন বীর যোদ্ধা ছিলেন, একজন সফল সেনাপতি ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আল্লাহর নবীর সেনাপতিত্বে ইসলামের ইতিহাসে একেবারে প্রথম যে যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধটার নাম হল বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, আর কাফির মুশরিকদের সংখ্যা ছিল প্রায় 1000। সংখ্যায় কাফির মুশরিকেরা ছিল মুসলমানদের চেয়ে 3 গুণ বেশি। শুধু সংখ্যাই কাফির মুশরিকেরা মুসলমানদের চেয়ে 3 গুণ বেশি ছিল তা নয়, পাশাপাশি অস্ত্রের দিক থেকেও কাফির মুশরিকেরা ছিল মুসলমানদের চেয়ে অনেক শক্তিশালী। 313 জন মুসলমান যোদ্ধা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের জন্য ঘোড়া ছিল মাত্র 2টা, আর কাফির মুশরিকদের কাছে ছিল 70টা ঘোড়া। কোথায় 2টা আর কোথায় 70টা? বদরের যুদ্ধে 313 জন মুসলমানের জন্য তরবারি ছিল। এই তরবারি যখন যুদ্ধের ময়দানে ভাগ করা হয়েছিল, প্রতি 9 জন মুসলমানে একটা তরবারি ভাগে পেয়েছিলেন। একটু মনে মনে চিন্তা করে দেখুন, তারা কিন্তু পিকনিক খেতে যান নাই, বদরের ময়দানে গিয়েছিলেন যুদ্ধ করতে, অথচ একটা করে তরবারি ভাগে তাদের হয় নাই। 9 জনে মিলে একটা তরবারি তারা ভাগে পেয়েছিলেন। অথচ যুদ্ধের ফলাফলে দেখা গিয়েছিল, বিশ্ববাসী দেখেছে, ঐতিহাসিকরা রেকর্ড করেছে, সংখ্যায় 3 গুণ কম হওয়া সত্ত্বেও, অস্ত্রশস্ত্রের দিক থেকে একেবারেই কাফির মুশরিকদের তুলনায় দুর্বল হওয়া সত্ত্বেও যুদ্ধের ফলাফলে দেখা গিয়েছিল বিজয় লাভ করেছিল মুসলমানেরাই, এবং নির্মমভাবে পরাজয় বরণ করে যুদ্ধের ময়দান থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল মক্কার কাফির মুশরিকেরাই। এখান থেকে অতি সংক্ষেপে আমরা যে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা লাভ করতে পারি, এবং এই শিক্ষাটা বর্তমান এই সমাজের মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। একদিকে কাফির মুশরিকেরা সংখ্যায় মুসলমানদের চেয়ে 3 গুণ বেশি, অস্ত্রশস্ত্রের দিক থেকেও মুসলমানেরা কাফির মুশরিকদের চেয়ে একেবারেই দুর্বল, অথচ বিজয়ী হয়েছিলেন মুসলমানেরা, পরাজয় বরণ করেছিল কাফির মুশরিকেরা। এর মাধ্যমে স্পষ্টতভাবে যে জিনিসটা আমাদের সামনে প্রমাণ হয়, বিজয় সব অস্ত্রের বলে আসে না, বিজয় সংখ্যার বলে আসে না, বিজয় আসে না মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকেই। সেই আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত, মদদ, সাহায্য যদি কারো প্রতি হয়, সে যদি সংখ্যায় দুর্বল হয়, অস্ত্রশক্তি যদি দুর্বল হয়, তবুও তার বিজয় ইনশাআল্লাহ হয়ই হয়। যে বলুন ঠিক না দেখে? আজকে আমরা মুসলমানেরা মাঝে মধ্যে হীনমন্যতায় ভুগি, মাঝে মধ্যে হতাশা ব্যক্ত করি, মাঝে মধ্যে আমরা ভয় পাই যে আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার, তার হাতে আছে অ্যাটমিক শক্তি, তার হাতে আছে পারমাণবিক বোমা, তার হাতে আছে অত্যাধুনিক যুদ্ধ বিমান। এই সমস্ত যুদ্ধ বিমান, এই অ্যাটম বোমা, পারমাণবিক বোমার মোকাবেলা করা আমাদের মুসলমানদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। যেই কারণে মুসলমানেরা আজকে আমেরিকাকে ভয় করে চলে, ভয় পায়। কিন্তু আমাদের মনে রাখা দরকার, আমার বন্ধুরা, আমেরিকা যতই শক্তিশালী হোক, আমেরিকার শক্তি
শুনলে হয়তো আপনারা কেউ খুব ভয় পেয়ে যাবেন। আমেরিকার হাতে এত শক্তি আছে, এমন বোমা আছে আমেরিকার হাতে, যদি আমেরিকা চায় কয়েক মিনিটের ভিতরে সারা পৃথিবীকে গুরুস্থানে পরিণত করে দিতে পারে, কবরস্থান বানিয়ে দিতে পারে গোটা পৃথিবী। এমন শক্তি আমেরিকার হাতে আছে। কিন্তু এত শক্তির মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ যদি চান, ইনশাআল্লাহ আল্লাহর রহমতের উপর আশাবাদী, সেই দিন বেশি দূরে নয়, যেই দিন এই মুসলমানদের হাতেই আমেরিকা সুপার পাওয়ারের পতন হবে ইনশাআল্লাহ। আপনারা বিশ্বাস করেন কিনা? অপেক্ষা করুন, ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন এবং লক্ষ্য করতে থাকুন, দেখতে থাকুন। ইনশাআল্লাহ সেই দিন আসবে। যেইভাবে রাশিয়ার পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিল আফগানিস্তানের নিরীহ মুসলমানদের হাতে, ঠিক আমেরিকাও মুসলমানদের হাতে একদিন পরাজিত হবেই হবে। আপনারা বলবেন কি দিয়ে হবে? মুসলমানদের হাতে আছে কি? আমাদের মুসলমানদের হাতে অ্যাটম বোমা নাই, পারমাণবিক বোমাও নাই, যুদ্ধ বিমানও নাই। তবে আমাদের মুসলমানদের সাথে আছেন আল্লাহ। সেই আল্লাহ যদি চান তাহলে মুহূর্তের মধ্যেই আমেরিকার সমস্ত অ্যাটম বোমাকে, সমস্ত পারমাণবিক বোমাকে মুহূর্তের মধ্যে আল্লাহ পানি করে দিতে পারেন। সেই শক্তি আল্লাহর হাতে না নাই। হয়তো অনেকেই বলতে পারেন এইগুলি হইল চাপাবাজি, এগুলো শুধু গলাবাজি, এই সমস্ত কথাবার্তার কোনো ভিত্তি নাই। অ্যাটম বোমাকে, রাসায়নিক বোমাকে, পারমাণবিক বোমাকে পানি করে দিবেন আল্লাহ, এগুলো ফালতু কথা। কিন্তু আমি মনে করি, আমি যদি মুসলমান হয়ে থাকি অবশ্যই আল্লাহর কুদরতের প্রতি আমার এই বিশ্বাস রাখতেই হবে। এবং যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছেন আল্লাহর কাছে পরাশক্তি বলতে কিছুই নেই। প্রমাণ করেছেন কিনা? নমরুদকে আল্লাহ পতন করেছেন, ধ্বংস করেছেন, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন অ্যাটম বোমা দিয়ে, পারমাণবিক বোমা দিয়ে, কি দিয়ে? মশা দিয়ে। তাও তো ল্যাংরা মশা। এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় না? ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন পানির মধ্যে হাবুডু খাইয়া। এখান থেকে শিক্ষা পাওয়া যায় না? আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন খতম করেছেন দুইজন তরুণ, যারা যুদ্ধের ময়দানে যাওয়ার উপযুক্ত বয়সও হয়েছিল না তাদের, এমন তরুণ দুই মুজাহিদের মাধ্যমে আবু জেহেলের মতো ইসলামের সবচেয়ে বড় দুশমনকে আল্লাহ খতম করেছেন। এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় না? বলবেন এইগুলো তো ওই সময়ের কথা, যখন অ্যাটম বোমা ছিল না, যখন পারমাণবিক বোমা ছিল না, যখন বিজ্ঞান ছিল না। এখন তো বিজ্ঞানের যুগ, এখন তো ডিজিটাল বাংলাদেশ। এখন কি আর খালি কথা বললেই হবে? আমার বন্ধুরা, যদি আপনারা তাই বলেন তাহলে আমি মনে করব ইনশাআল্লাহ এখন আমার আল্লাহর সেই শক্তি আছে, তিনি চাইলে যে কোনো অত্যাধুনিক অস্ত্রকে সামান্য রাস্তার পানি দিয়ে পর্যন্ত মোকাবেলা করতে পারেন। জোরে বলুন, পারেন কি পারেন না? একটা প্রমাণ আপনাদের সামনে পেশ করতে চাই, তাতে আমি আশা করি আমাদের ঈমান কিছুটা হলেও মজবুত হবে। আপনারা জানেন আফগানিস্তানের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ করেছে 10 বছর। কত বছর? 10 বছর যুদ্ধ করে একাধারে কন্টিনিউ। 10 বছর যুদ্ধ করে শেষ পর্যন্ত রাশিয়াকে নির্মম ভাবে আফগানিস্তানের মাটি থেকে পরাজয় বরণ করে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? কি দিয়ে মোকাবেলা করেছিল আফগানিস্তানের মুসলমানেরা রাশিয়া? এই ব্যাপারে চমৎকার একটা কিতাব রয়েছে আরবিতে, আয়াতুর রহমান ফি জিহাদিল আফগান। আল্লামা ডক্টর আব্দুর রহমান আজম রহমতুল্লাহ আলাইহি, যিনি পাকিস্তানের সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম করাচির কৃতি ছাত্র ছিলেন,
তিনি আফগানিস্তানের যুদ্ধে মুজাহিদ কমান্ডার ছিলেন। তিনি সশরীরে সশস্ত্র লড়াই করেছেন আফগানিস্তানের মাটিতে রাশিয়ার বিরুদ্ধে। সেই মুজাহিদ কমান্ডার ডক্টর শহীদ আব্দুর রহমান আজম রহমতুল্লাহ আলাইহি তিনি একখান কিতাব লিখেছেন। কিতাবের নাম আয়াতুর রহমান ফি জিহাদিল আফগান। এই কিতাবটার বাংলা তরজমা হয়েছে আমাদের বাংলাদেশে। আফগানিস্তানের যুদ্ধে আমি আল্লাহকে দেখেছি। ওই কিতাবের মধ্যে তিনি দলিল প্রমাণ সহ এমন কতগুলি বিবরণ বর্ণনা দিয়েছেন যে বিবরণের মাধ্যমে আল্লাহর কুদরত প্রমাণিত হয়েছে। এই কিতাবের এক অংশ তিনি লিখেছেন, আফগানিস্তানের এক মুজাহিদ, বয়স তার 17, হাফেজে কোরআন। সে আফগানিস্তানের যুদ্ধে অংশগ্রহণ করেছে, মুজাহিদদের খাতায় নাম লিখেছে এবং সে মুজাহিদদের সাথে অংশগ্রহণ করে অস্ত্রের ট্রেনিং নিতেছিল। ওই অবস্থায় একদিন রাতে তার এক বন্ধুর সাথে দেখা করার জন্য নিজের তাঁবু থেকে বন্ধুর তাঁবুতে যাওয়ার উদ্দেশ্যে বের হইল এবং তার বন্ধুর তাঁবুতে গেল। সেখানে গিয়ে বন্ধুর সাথে কথাবার্তা শেষ করে যখন আবার নিজের তাঁবুতে ফিরে আসবে, রাতের অন্ধকারে রাস্তা ভুলে গিয়া নিজের তাঁবুতে না ফিরে সে শত্রু বাহিনীর তাঁবুর ভিতরে গিয়ে ঢুকে পড়ল। রাশিয়ান কমিউনিস্ট বাহিনীর তাঁবুর ভিতরে গিয়ে ঢুকে পড়ল। রাশিয়ান কমিউনিস্ট বাহিনী যখন এই হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্রটাকে দেখলো, প্রথম দৃষ্টিতেই তারা বুঝে নিতে পারল যে এটা মুসলমান। সুতরাং আমাদের তাঁবুতে তার আসার কারণ আমাদের গোপন তথ্য সংগ্রহ করা। সুতরাং সে একজন গোয়েন্দা, আর যুদ্ধের ময়দানে গোয়েন্দাগিরি এক মস্ত বড় অপরাধ, ধরা পড়লে মৃত্যুদণ্ড। রাশিয়ান বাহিনী তাকে ধরল, ধরে তাদের কর্নেল কমান্ডার, চিফ অফ কমান্ডারের কাছে নিয়ে গেল। কর্নেলের কাছে নিয়ে যাওয়ার পর কর্নেল তাকে জিজ্ঞাসাবাদ আরম্ভ করলো, তোমার পরিচয় কি? তুমি কোথেকে এসেছো? কেন এসেছো? সে বলল, দেখো, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমি আফগানিস্তানে একজন মুসলমান মুজাহিদ। এখানে কি জন্য এসেছো? রাস্তা ভুলে চলে এসেছি, তোমাদের এখানে আসার কোন পরিকল্পনা আমার ছিল না। আমি গিয়েছিলাম অনেক বন্ধুর সাথে দেখা করতে, কিন্তু সেখান থেকে ফিরার পথে রাস্তা ভুলে তোমাদের তাঁবুতে ঢুকে পড়েছি। কিন্তু কর্নেল এই কথাটা বিশ্বাস করতে চাইল না। সে বারবার বলতে লাগলো, না, তুমি আসলে আমার গোয়েন্দাগিরির জন্য এসেছো, আমাদের গোপন তথ্য সংগ্রহ করার জন্য এসেছো। সুতরাং এই অপরাধে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই মুজাহিদ হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র কর্নেলকে বলল, হে কর্নেল, মৃত্যুর ভয় দেখিয়ে আমাকে কোনো লাভ হবে না, কারণ আমি মা বাবার কাছ থেকে বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছি মরার জন্য। আমি শাহাদাতের মৃত্যুর তমন্না নিয়েই বাড়ি থেকে বের হয়ে এসেছি। শুধু মরতে পারলে আমার জীবন সার্থক, আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ হবে না। কর্নেল বলল, তুমি সত্য সত্য কথা বলো। সে বলল, দেখো, আমি যা বলছি সত্যই বলছি। তখন কর্নেল বলল, না, তুমি আসলে গোয়েন্দাগিরির জন্য আসো। সে বলতেছে, না, আমি গোয়েন্দাগিরির জন্য আসি নাই। এক পর্যায়ে কর্নেল বলল, শোনো, তুমি যদি এই মুহূর্তে আমাদের কয়েকটা প্রশ্নের সঠিক জবাব দিয়ে দাও, তোমাকে আমরা ছেড়ে দেব। আর যদি জবাব ঠিক মতো না দাও, তোমাকে আমরা কিছুক্ষণের মধ্যেই মৃত্যুদণ্ড দেব। তখন সেই হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র রাশিয়ান কর্নেলকে বলল, ঠিক আছে, তুমি যা জানবার বলো, জিজ্ঞাসা করো, কি জানতে চাও? কর্নেল বলল, দেখো, আমরা বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার। এই পৃথিবীতে মানব বিধ্বংসী অস্ত্র সর্বপ্রথম আমরাই আবিষ্কার করেছি। আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করে তোমাদের বিরুদ্ধে আজকে 10টা বছর ধরে যুদ্ধ করে যাচ্ছি, কিন্তু তোমাদের সাথে আমরা গোলাইয়া উঠতে পারতেছি না, তোমাদেরকে আমরা কাবু করতে পারতেছি না। দিন দিন আমাদের শক্তি খর্ব হচ্ছে, তোমাদের শক্তি আরো শক্তিশালী হচ্ছে। ব্যাপারটা কি?
আমরা পরাশক্তি হয়ে তোমাদের সাথে পারতেছি না কেন? কর্নেল আরেকটু অগ্রসর হয়ে বলল, শোনো, আমরা মাঝে মধ্যে দেখেছি তোমাদের মুজাহিদদেরকে আমরা চতুর্দিক থেকে যখন ঘেরাও করে ফেলি, ট্যাঙ্ক কামান গোলা বারুদ নিয়ে যখন তোমাদেরকে আমরা ঘেরাও করি, একেবারেই তোমাদেরকে কোণঠাসা করে আনি। আমাদের অত্যাধুনিক রাডারের মাধ্যমে, আমাদের অভিজ্ঞ গোয়েন্দাদের মাধ্যমে তোমাদের কাছ থেকে খবর সংগ্রহ করি যে তোমাদের কাছে তেমন কোন শক্তিশালী অস্ত্রশস্ত্র নাই, ট্যাঙ্ক কামানের মোকাবেলা করার মতো তোমাদের কাছে কিছুই নাই। এরপরেও আমরা যখন তোমাদেরকে ঘেরাও করে একবারে কোণঠাসা করে আনি, চূড়ান্ত আক্রমণ করব এমত অবস্থায় হঠাৎ আমরা দেখি তোমাদের দিক থেকে কুয়াশার মতো, ধোঁয়ার মতো কি যেন আমাদের দিকে আসে। ধরতেও পাওয়া যায় না, ছুঁইতেও পাওয়া যায় না। সেই কুয়াশা আর ধোঁয়ার মতো যেই জিনিসটা আছে, ওই জিনিসটা এসেই আমাদের সমস্ত ট্যাঙ্ক কামানের মধ্যে আগুন ধরে দেয়, আর সমস্ত ট্যাঙ্ক কামান জ্বলে ছাই হয়ে যায়। এই যে ধোঁয়া আর কুয়াশার মতো এই জিনিসটার নাম কি? এই অস্ত্রটার নাম কি? এটা কোন দেশ তোমাদেরকে সাপ্লাই দেয়? হাফেজে কোরআন বলতেছে, ও কর্নেল, তুমি কুয়াশা আর কুয়াশা আর ধোঁয়া বলে তুমি কোন অস্ত্রের কথা বলছো আমি সঠিকটা বুঝতে পারতেছি না। তবে আমি শুনেছি আমার বন্ধুদের কাছে, তোমরা যখন চতুর্দিক থেকে আমার মুজাহিদ ভাইদেরকে ঘেরাও করে বেরো, যখন আমার মুজাহিদ ভাইয়েরা একেবারেই কোণঠাসা হয়ে যায়, তখন উপায়ন্তর না দেখে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে তারা নিচের থেকে বালি নিয়ে সেই বালির উপরে আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করে ফু দিয়ে সেই ধুলাবালি নাকি তোমাদের দিকে ছুঁড়ে মারে, আর ওই ধুলাবালিতেই নাকি তোমাদের ট্যাঙ্ক কামানে আগুন ধরে যায়। রাশিয়ান কর্নেল কথাগুলো শুনে হাসল। দেখো, বিজ্ঞানের যুগে এই ধরনের কথা বিশ্বাস করা যায়? ধুলাবালি দিয়ে ট্যাঙ্ক কামান জ্বালাইয়া দেওয়া, এটা কি বিশ্বাসযোগ্য ব্যাপার? হাফেজে কোরআন বলতে, বিশ্বাস করা আর না করা এটা তোমার ব্যাপার, আমি যা জানি তোমাকে তাই বলছি। কর্নেল বলতেছে, আচ্ছা, ওই যে দেখো আমাদের শত শত ট্যাঙ্ক কামান সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে, তুমি কি ধুলাবালির মধ্যে কোরআনের আয়াত তিলাওয়াত করিয়া, তুমি তো বলতেছো হাফেজে কোরআন, কোরআনের আয়াত তিলাওয়াত করিয়া ওই ট্যাঙ্ক কামান গুলি জ্বালাই দিতে পারবা? পারলে জ্বালায় দাও। সেই হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্ররা বলল, আমি পারবো এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি না, তবে আমার মাধ্যমে যদি আল্লাহ তার কুদরতের প্রমাণ তোমাদেরকে দেখাইতে চায়, হতেও পারে। ঠিক আছে, তুমি ট্রাই করো, চেষ্টা করে দেখো পারো কিনা। মাদ্রাসার ছাত্ররা বলল, ঠিক আছে, আমাকে এক বদনা ওজুর পানি দাও। কর্নেল বলল, ঠিক আছে, পানি তোমাকে দেওয়া হবে। এক বদনা কেন, প্রয়োজনে 10 কলস পানি দেওয়া হবে। লাও, পানি লাও। তারপর ঠিক আছে, সে অজু করলো। অজু করে নিজের গলার রুমালটা বিছাইয়া দিয়া নামাজে দাঁড়ায় গেল। 2 রাকাত নামাজ। আমার বন্ধুরা, আল্লাহর সাথে বান্দার কানেকশন তৈরি করার সবচেয়ে সহজ ব্যবস্থা হইল নামাজ। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে ওই হাফেজে কোরআন 2টা হাত তুলল, মনোয়তের মধ্যে বলতে লাগলো, অগো আসমানের মালিক, ও জমিনের মালিক, হে আরশের মালিক, আমার জীবনের মায়ায় মহব্বতে নয়, আমার জীবন বাঁচাইবার স্বার্থে নয়, বরং আমি এই গোলামের মাধ্যমে যদি এই মুহূর্তে তোমার কুদরতের প্রমাণ প্রকাশ হয়, তোমার কুদরত যদি প্রকাশ হয়, এই নাস্তিক, এই কমিউনিস্ট যারা তোমার অস্তিত্ব বিশ্বাস করে না, এদের সামনে যদি তোমার এই মুহূর্তে কিছু কুদরত প্রকাশ হয়ে যায়, তাহলে হতে পারে এই কুদরতের প্রমাণ দেখে এই কমিউনিস্টরা মুসলমান হয়ে যেতে পারে। সুতরাং রব্বুল আলামিন, এদের মুসলমান হওয়ার আশায় তুমি আমার মাধ্যমে তোমার কুদরতের সামান্য একটু প্রদর্শন করো। মনে যাচ্ছে আল্লাহ তোবারে খুব কাঁপল। মনে যাওয়া শেষ করে সূরা ইয়াসিন তিলাওয়াত করল।
সূরা ইয়াসিন তিলাওয়াত করার পর এক মুষ্টি বালি নিল নিচের থেকে, বালি নিয়ে সেই বালির মধ্যে একটা ফু দিল। ফু দিয়ে কর্নেলকে আবারও জিজ্ঞাসা করলো, হে কর্নেল, এখনো সময় আছে, চিন্তা ভাবনা করে বলো, মারবো? কর্নেল তো বিশ্বাসই করতেছে না এই বালি দিয়ে কিছু হবে, এই জন্য সে চিৎকারি মূলক ভাবে ব্যঙ্গ করে বলতেছে, মারো মারো মারো। হাফেজ কোরআন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যখন সেই মুষ্টিবদ্ধ বালির মধ্যে সূরা ইয়াসিন তিলাওয়াতের পর যখন ফু দিয়ে আল্লাহর নাম নিয়ে যখন ওই বালুগুলো ওই ট্যাঙ্ক কামানের দিকে যখন ছুড়ে মারল, বন্ধুরা আমার কি হয় সাক্ষী, ডক্টর আব্দুর রহমান আযম রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, মুহূর্তের মধ্যে সমস্ত ট্যাঙ্ক কামানের মধ্যে আগুন ধরে গেল। আল্লাহ পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? আল্লাহর এই শেখ শক্তি ক্ষমতা আছে না নাই? আল্লাহ প্রমাণ করে দিয়েছেন প্রযুক্তি বলতে আল্লাহর কাছে কিছুই নেই। ওই যে আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস হয়ে গেল, জানেন তো আপনারা? 110 তলা বিল্ডিং ধ্বংস হয়ে গেল। কে বা কারা আক্রমণ করেছে ওই তর্কে আমরা যেতে চাই না আপাতত, যদিও উসামা বিন লাদেনকে দায়ী করা হয় যে এই উসামাই নাকি তাদের টুইন টাওয়ার ধ্বংস করে দিয়েছে। আমি বলবো, যেই ধ্বংস করুক, আমেরিকার এত অত্যাধুনিক রাডার, আমেরিকার ভৌগোলিক সীমানায় একটা মশা ঢুকলেও তাদের রাডারের মধ্যে ধরা পড়ে। এত অত্যাধুনিক ব্যবস্থা থাকা সত্ত্বেও বিমান তাদের ভৌগোলিক সীমানার ভিতরেই বিমান, সেই বিমান একের পর এক উপর্যুপরি তাদের 110 তলা বিল্ডিং ধ্বংস করে দিল। ধ্বংসের হাত থেকে আমেরিকা রক্ষা করতে পারল না তার গর্বের ধন সেই টুইন টাওয়ারকে। এর মাধ্যমে আল্লাহ কি প্রমাণ করেছেন না যে আল্লাহর কাছে কিছুই নয়? জুড়ে বলেন ঠিক না বেঠে? আমার প্রাণের ভাইরা, এই জন্যই বলছিলাম, জয় অস্ত্রের বলে আসে না, জয় সংখ্যার বলে আসে না, জয় আসে আল্লাহর পক্ষ থেকে। বদরের যুদ্ধে মুসলমানেরা কম হওয়া সত্ত্বেও, অস্ত্রের দিক থেকে দুর্বল থাকা সত্ত্বেও বিজয় লাভ হয়েছিল মুসলমানদের। কথা ঠিক নেই? যখন বদরের যুদ্ধের ময়দান থেকে কাফির মুশরিকরা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, তখন ওই মুহূর্তে বদরের যুদ্ধে মুসলমানদের মধ্যে 3টা দল হয়েছিল। মুসলমানেরা 3টা ভাগে বিভক্ত হয়ে পড়েছিলেন। এক ভাগ মুসলমান কাফির মুশরিকদেরকে ময়দান থেকে তাড়িয়ে নিয়ে মক্কার দিকে তাদেরকে ধাওয়া করে এদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন। মুসলমানেরা এই কাফির মুশরিকদের পিছনে দৌড়ে নিয়ে যাচ্ছিলেন এই ধারণায় যে এরা যেন আবার বদরের যুদ্ধের দিকে ফিরে আক্রমণ করতে না পারে। একদল মুসলমান ছিলেন এই কাজে ব্যস্ত, আর আরেক দল মুসলমান তখন চিন্তা করেছিলেন, শত্রুরা এরা তো ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে মক্কার দিকে, কিন্তু গোপনে কিছু শত্রু যুদ্ধের ময়দানে মুসলমানদের দেশে থেকে যেতে পারে। আসলে মুসলমান নয়, মুসলমানদের বেশ ধরে মুসলিম সমাজে বিরাজ করতেছে এমন মুসলমান এখনো আসেনি। আসলে দরবেশ নয়, দরসে বেশ, এমন কিছু পীর ফকির আমাদের সমাজে আসেনি। জুড়ে বলেন আসেনি? সব সমাজেই ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মুসলমানদের আস্থা, মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করার জন্য যুগে যুগে এই ধরনের কিছু মুসলমান, বেশ ধরন্য মুসলমান সমাজে ছিল, এখনো আছে, বর্তমানে থাকবে। ওই বেশ ধরন্য মুসলমানেরাই মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই যে বাংলাদেশে মাঝে মধ্যে বোমাবাজি হয় আর দুষ চাপিয়ে দেওয়া হয়, মাদ্রাসার ছাত্রদের উপরে দুষ চাপিয়ে দেওয়া হয় নিরীহ উলামায়ে কেরামদের চাঁদে, কিন্তু আসলে উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র এই বোমাবাজি করেও না, বোমাবাজি জানেও না, কিন্তু ওই সদ্যংশী কিছু মুসলমান মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করার জন্য পাঞ্জাবি টুপি লাগাইয়া
এই বোমাবাজির মাধ্যমে মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে। জোরে বলুন ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে। আমার বন্ধুরা, আশা করি আপনারা ভুলে যান নাই, এই যে বোমাবাজি যখন চলেছিল বাংলাদেশে, তখন ময়মনসিংহে এক বোমাবাজ ধরা পড়েছিল। পুলিশ তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো, যাচাই বাছাই করে দেখলো যে বেটা বোমা মারছে, ইসলামের জন্য জিহাদের নাম দিয়া ইসলাম প্রতিষ্ঠার জন্য বোমা মারছে, তালাশ করে দেখা গেল এই বেটা মুসলমানই নয়, হিন্দু। একজন হিন্দু কোন ইসলাম বাংলাদেশে কায়েম করতে চায় বোমাবাজির মাধ্যমে? তাহলে বুঝা গেল একজন হিন্দু যখন মুসলমানের বেশ করে বোমাবাজি করতে আসছে, সুতরাং এই বোমাবাজির পিছনে কোন মুসলমানের হাত নাই, বরং ইসলামের দুশ্মনেরাই কিছু ছদ্মবেশী মুসলমানদেরকে ভাড়া করে মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করার জন্যই তারা এই পায়তারা করে যাচ্ছে। ঠিক না ঠিক? মুসলমানেরা চিন্তা করলেন, একদল মুসলমান বদরের মাঠে কিছু ছদ্মবেশী মুসলমানদের বেশ তৈরি কিছু দুশ্মন থেকে যেতে পারে, যারা অতর্কিতভাবে আল্লাহ নবীর উপর আক্রমণ করে নবীজির কোনো ক্ষতি করে ফেলতে পারে। এই আশঙ্কায় আরেক দল মুসলমান নবীজিরে পাহারা দিতেছিলেন চতুর্দিক থেকে। গেল দুই দল। আর আরেক দল মুসলমান কাফির মুশরিকরা পালিয়ে যাওয়ার সময় ময়দানে যেই সমস্ত তরবারি, ঢাল, ঘোড়া, স্বর্ণরৌপ্য ময়দানে ফেলে রেখে গিয়েছিল, ইসলামের পরিভাষায় এইগুলোকে বলা হয় মালে গনিমত, যুদ্ধলব্ধ মাল। এই মালে গনিমত সংগ্রহ করার কাজে ব্যস্ত ছিলেন আরেকদল মুসলমান। তারা এই মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুশ্মনের মালগুলোকে, শত্রুর মালগুলোকে একত্রিত করতেছিলেন। তারা ছিলেন আরেক দল, হইলেন তিন দল। তিন দল মুসলমান যখন সন্ধ্যার সময় বদরের ময়দানে একত্রিত হইলেন, আমি একেবারেই সংক্ষেপ করছি, নামাজ সামনে, হয়তো 15-20 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই তিন দল মুসলমান যখন বিকালবেলা ময়দানে আবার এক হইলেন, সামনে গনিমতের মালের স্তূপ, কাফির মুশরিকদের ফেলে রাখা সম্পদ, এই স্তূপ সামনে, আর তিন দল মুসলমানের জায়গায়। এই মুহূর্তে যে দল মুসলমান এই মালে গনিমত সংগ্রহ করেছিলেন, তারা বলে উঠলেন যে দেখো, এই যে মাল আমরা সংগ্রহ করেছি, এর মধ্যে শুধু আমাদেরই দাবি আছে, তোমাদের দুই দলের কোনো দাবি নাই। তোমরা কিন্তু এর মধ্যে কোনো ভাগ পাবে না, কারণ এই মালগুলো আমরা সংগ্রহ করেছি, সুতরাং এটা আমাদের মধ্যেই বন্টন হবে, তোমাদের মধ্যে কাউকে দেওয়া হবে না। কিন্তু যারা শত্রু বাহিনীকে তাড়িয়ে নিয়ে গিয়েছিলেন মক্কার দিকে, পালিয়ে যেতে বাধ্য করেছিলেন, দৌড়াইয়া গেছিলেন, তারা বললেন যে দেখো, আমরা যদি শত্রুদেরকে এইভাবে দৌড়াইয়া না নিয়ে যাইতাম, তাহলে তোমরা এত সহজে ময়দানের এই সম্পদগুলো এক জায়গায় করতে পারতে না। সুতরাং আমরাও এই মালগুলো সংগ্রহের মধ্যে প্রত্যক্ষভাবে জড়িত না হইতে পারলেও পরোক্ষভাবে আমরাও এর পিছনে অবদান রেখেছি, সুতরাং বাদ আমাদেরকেও দিতে হবে। যারা আল্লাহ নবীর পাহারায় লিপ্ত ছিলেন তারা বললেন যে দেখো, আমরা মালে গনিমতের জন্য যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি লিআলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য জিহাদের মধ্যে এসেছি। মাল আমাদের মকসুদ নয়, কিন্তু তোমরা যে মাল খালি বলতেছো তোমরাই পাইবা, আমরা পাবো না, আমাদেরকে বঞ্চিত করার যুক্তিটা কি? আমরা তো আল্লাহ নবীর পাহারা দিয়েছি, তোমাদের কাজটাই আমরা করেছি, সুতরাং আমাদেরকেও বন্টনের সময় তোমাদের সাথে রাখতে হবে। এই নিয়ে তিন দল মুসলমানের মধ্যে একটু কথা কাটাকাটি, সাময়িক একটু মত পার্থক্য, একটু তর্ক বিতর্ক। এক দলে বলতেছে না শুধু আমরাই পাবো, বাকি দুই দল বলতেছে আমরাও পাবো। এই নিয়ে যখন তাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি শুরু হয়ে গেল, এমতা অবস্থায় বিজ্ঞ সাহাবায়ে কেরাম তখন বললেন থামো, এটা নিয়ে এইভাবে ঝগড়া করার মতো কোনো যুক্তি নাই, চলো এই বিষয়টা নিয়ে আমরা সরাসরি আল্লাহ নবীর সাথে চলে যাই। নবীজি যেই ফয়সালা আমাদেরকে দিবেন সেই ফয়সালা আমরা মেনে নেব।
তিনি যদি আমাদের সকলের মধ্যে এই মাল বন্টন করে দেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। তিনি যদি আমাদের কাউকে না দেন, তবু আমাদের আপত্তি থাকবে না। তিনি যদি এক দলকে দিয়ে দেন, তাও আমাদের বলার কিছু থাকবে না। এই কথায় কিন্তু আলহামদুলিল্লাহ সবাই রাজি হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের মধ্যে মাঝে মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হইছে, এটা ইতিহাসে আছে, এটা ইতিহাস অস্বীকার করে না। কিন্তু এই দ্বন্দ্বকে পুঁজি করে একজন সাহাবীকে আপনি তিরস্কার করবেন, একজন সাহাবীর সমালোচনা করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী কোন মুসলমানের সম্ভব হতে পারে না। যেরকম ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, মতপার্থক্য হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু যখনই আল্লাহ নবীর ফয়সালা তাদের সামনে চলে এসেছে, কোরআনের ফয়সালা যখন তাদের সামনে চলে এসেছে, দ্বন্দ্ব আর থাকে। যখন তারা বললেন আমরা আল্লাহ নবীর কাছে চলে যাই, সবাই একমত হয়ে গেলেন চলে যাই। নবীজির কাছে চলে যাওয়ার পর যখন তারা বর্ণনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মালে গনিমত নিয়ে আমাদের মধ্যে একটু তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, আপনার দরবারে এসেছি, যেই ফয়সালা দিবেন সেই ফয়সালা আমরা মেনে নিব। আল্লাহ নবী চিন্তা করে দেখলেন, এই মালে গনিমত, এই যুদ্ধলব্ধ মাল সম্পর্কিত এই সমস্যা একেবারেই নতুন, কারণ এর আগে কোন যুদ্ধ হয় নাই, আর যুদ্ধলব্ধ মালের প্রশ্ন আসে নাই, মানে গনিমতের প্রশ্ন আসে নাই, এটা নতুন সমস্যা। এই সমস্যার কোন সমাধান নবীজির কাছে তখনো পর্যন্ত ছিল না। নবীজি অপেক্ষা করতে লাগলেন, সমস্যার যেহেতু সৃষ্টি হয়েছে আর আমি নবী যেহেতু এখনো জীবিত আছি, সমাধান আল্লাহর পক্ষ থেকে আসবে। জোরে বলুন ঠিক কিনা? সমাধান কোত্থেকে আসবে? নবী জীবিত আছেন, সমাধান কোত্থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। আর নবী যখন জীবিত নাই, তখন এই কোরআনে ফয়সালা আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের সমস্যার সমাধান কোরআনের মধ্যে আল্লাহ অগ্রিম দিয়ে দিয়েছেন। যদি আপনি বের করতে পারেন, সমাজের কোন সমস্যা থাকবে না, যদি কোরআনের সমাধান আপনি সঠিকভাবে বের করতে পারেন। এই কোরআনের সঠিক সমস্যা, কোরআনের সঠিক সমাধান বের করার জন্য এই সমস্ত মাদারিস, এই সমস্ত কি মাদারিস, এই সমস্ত মাদ্রাসাগুলোর মাধ্যমে এমন এমন উপযুক্ত আলেম তৈরি হন, যেই সমস্ত আলেমেরা যুগের চাহিদা অনুযায়ী নতুন নতুন সমস্যাকে তারা কোরআনের আলোকে গবেষণা করে সমাধান দিয়ে থাকেন। এই জন্য আমার বন্ধুরা, যতদিন এই দুনিয়া টিকবে, যতদিন এই দুনিয়ায় মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো টিকে থাকবে এবং টিকে আমাদের রাখতে হবে। প্রসঙ্গক্রমে এই কথাটা বলতেই হয়, আজকে এই সমস্ত কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, জানেন তো আপনারা। ইতিমধ্যেই জাতীয় সংসদে গত ডিসেম্বরের 8 তারিখ একটা জাতীয় শিক্ষানীতি পাস হয়েছে। ওই জাতীয় শিক্ষানীতির মধ্যে এই সমস্ত মাদ্রাসাগুলোকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। এই সমস্ত কওমি মাদ্রাসার ব্যাপারে জাতীয় শিক্ষানীতির মধ্যে কোনো বক্তব্য দেওয়া হয় নাই, কোনো কথা উল্লেখ করা হয় নাই। এমনকি দুর্ভাগ্য আমাদের, যেই দেশের 90% জন মুসলমান, সেই দেশে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে একজন নাস্তিক, একজন মুরতাদ, একজন খোদাদ্রোহীর মাধ্যমে। যেই শিক্ষানীতি তৈরি হয়েছে, সেই শিক্ষানীতির মধ্যে উল্লেখ আছে, এই দেশের শিক্ষা ব্যবস্থার 8ম শ্রেণী পর্যন্ত ধর্মশিক্ষা দূরের কথা, আল্লাহর নাম দেওয়া থাকবে না। আল্লাহর নাম দেওয়া যে শিক্ষানীতির 8ম শ্রেণী পর্যন্ত থাকবে না, এমন শিক্ষানীতি এই দেশের 90% জন মুসলমান জীবন থাকতে কখনোই মেনে নেবে না, ঠিক কিনা? এই দেশের 90% জন মুসলমানের জনমতকে উপেক্ষা করে যদি ধর্মহীন কোন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে কার্যকর করার চেষ্টা করা হয়, 15 কোটি মুসলমান তাদের রক্ত দিয়ে তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, কোরআন থেকে সমস্ত সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত
পর্যন্ত উদ্ভূত যত সমস্যা পৃথিবীর মানুষের সামনে আসবে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। ঠিক কিনা? যে নবী যখন জীবিত, সমস্যার সামনে আসবে, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে, নবীজি অপেক্ষা করতেছে। ঠিকই কিছুক্ষণের মধ্যেই দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান দিয়া পবিত্র কোরআনের সূরা আনফালের প্রথম দিকের 4টি আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। হে নবী, লোকেরা আপনাকে প্রশ্ন করবে, যুদ্ধলব্ধ মাল সম্পর্কে, গনিমতের মাল সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। তাদেরকে আপনি বলে দিন, কুল আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, যুদ্ধলব্ধ মাল মানে গনিমত, এর মালিক একমাত্র আল্লাহ এবং তার রাসূল। মানে গনিমতের মালিককে, এই যে বদরের যুদ্ধে যেই মাল যুদ্ধলব্ধ মাল, যে মানে গনিমত মুসলমানদের হাতে এসেছে, এখানে তর্ক বিতর্ক মুসলমানদের মধ্যে কাদেরকে দেওয়া হবে আর কাদেরকে দেওয়া হবে না, এই তর্ক বিতর্কের এক পর্যায়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে এর মালিক তো তোমরা $1 $3 কেউই না, বরং এর মালিক আসলে তো আল্লাহ এবং তার রাসূল। বিধান নাযিল হলো আল্লাহর পক্ষ থেকে, ফয়সালা আসলো আল্লাহর পক্ষ থেকে। সমস্ত মুসলমানেরা সেই ফয়সালা মেনে নিলেন, নীরবে মেনে নিলেন, কোনো আপত্তি নেই। সবাই যখন ফয়সালা মেনে নিলেন, মালিক তখন আল্লাহ এবং রাসূল। আল্লাহ তো কবজা করবেন না, কবজা আল্লাহ পক্ষ থেকে নবীজি করবেন। নবীজি পুরা মাল কবজায় নিলেন, নিয়ে এরপরে সেই মালকে আল্লাহ নবী ওই 3 দলের মধ্যে সমানভাবে বন্টন করে দিলেন। বন্টন করে দেওয়ার পর দেখা গেল যে মুসলমানেরা মনে মনে ভাবতেছিলেন যে এর মালিক শুধু আমরাই হব, বাকি 2 দল হবে না। তাদের কারো কারো মনে এই প্রশ্ন দেখা দিল, হ্যাঁ, সবার মধ্যে না দিয়ে যদি আমাদেরকে যদি দেওয়া হতো তাহলে আমরা বাঘে আর একটু বেশি পাইতাম। এইরকম ধারণার উদ্রেক যখন তাদের মনে হওয়া শুরু করলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশ নাযিল করে তার সমাধান দিলেন, ফাত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। কাকে ভয়? আরে জোরে বলেন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কোরআন শরীফ যদি আপনারা খুলেন আর ভালো করে যদি দেখেন, তাহলে দেখবেন এই যে ইত্তাকুল্লাহ, ফাত্তাকুল্লাহ, এই আল্লাহকে ভয় করো সম্বলিত এই নির্দেশ কোরআনে কারীমের মধ্যে সর্বমোট ইত্তাকুল্লাহ শব্দটাতে 69 বার, ইত্তাকিল্লাহ শব্দটা আছে 3 বার, আর তাত্তাকুন শব্দটা আছে 19 বার। প্রায় সব মিলিয়া 92 বার আল্লাহ রাব্বুল আলামিন একই অর্থবোধক শব্দ ব্যবহার করেছেন। বারবার দুনিয়ার মুসলমানদেরকে এই কথাটা বলেছেন, ইত্তাকুল্লাহ, 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 ফাত্তাকুল্লাহ, ইত্তাকিল্লাহ, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে। কারণ মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহর ভয় এমন একটা কষ্টি পাথর, সেই ভয় যদি কোন সমাজের মানুষের অন্তরে থাকে তাহলে ওই সমাজের মানুষই হয় সভ্য, ওই সমাজের মানুষই হয় ভদ্র, ওই সমাজের মানুষই হয় দুর্নীতি মুক্ত, ওই সমাজ হয় সন্ত্রাস মুক্ত। ঠিক না ঠিক? কোন সমাজের মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, পুলিশ হাজারে হাজার, বিডিআর লাখে লাখ, সেনাবাহিনী তার চাইতেও বেশি, নতুন আমদানি র্যাব, সব দিনে দেশ থেকে সন্ত্রাস দুর্নীতি রোধ করা যাবে না, বন্ধ করা যাবে না। সন্ত্রাস দুর্নীতি তো পুরান জিনিস, এগুলো যখন বন্ধ করা যায় নাই, সুতরাং ইত্তিবিও বন্ধ করা সম্ভব নয়। কথা ঠিক তবে ঠিক। আর যদি অন্তর অন্তরে আল্লাহর ভয় হয়, তাহলে এই সমাজে আর দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, ইফতিজিং থাকবে না, অপরাধ থাকবে না। এই জন্যই বারে বার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, আল্লাহকে ভয় করো। মানে গনিমতের জন্য মন কষাকষি নয়, মানে গনিমত কে বেশি পেল কে কম পেল সেইটা বিষয়, সেই কথাটা আসল নয়, বরং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, আর পরস্পরের মধ্যে মিলেমিশে থাকো।
وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ইতাআত করো যদি তোমরা মুমিন হও। যদি তোমরা কি হও? আমরা কি যদি মুমিন না আসলেই মুমিন? জোরে বলুন, আমরা যে আসলে মুমিন কোনো সন্দেহ আছে? আমাদের তো কোনো সন্দেহ থাকার কথা নয়, যেহেতু আমরা নিজেদেরকে মুমিন দাবি করি। কিন্তু প্রশ্ন হলো, নিজেদেরকে নিজেরা মুমিন দাবি করলেই কিন্তু মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মুমিনের সত্যিকারের কোয়ালিটি গুণ আমাদের মধ্যে অর্জিত না হবে। কারণ মুমিনের গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনের গুণ আলোচনা করেছেন পরবর্তী আয়াতগুলোতে। 5টা গুণের কথা উল্লেখ করেছেন। 5 মিনিটে 5টা গুণ শেষ, তারপরে ইনশাআল্লাহ আলোচনা শেষ, তারপরে ইনশাআল্লাহ এশার নামাজ। আল্লাহ বলছেন, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم সত্যিকারের মুমিন তো কেবল তারাই যাদের সামনে আল্লাহর কথা উল্লেখ করা হইলে, আল্লাহর কথা স্মরণ হইলে যাদের অন্তরাত্মা কেঁপে উঠে। আল্লাহর কথা মনে হইলে আর পাপ করতে পারে না, পাপে জড়িত হইতে পারে না, দুর্নীতিতে লিপ্ত হইতে পারে না। এগুলো সত্যিকারের মুমিনের 1 নম্বর কোয়ালিটি। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا সত্যিকারের মুমিনের 2 নম্বর কোয়ালিটি হলো, তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত হয় তাদের ঈমানের নূর বাড়ে, ঈমান শক্তিশালী হয়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর সত্যিকারের মুমিনরা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। 3 নম্বর গেল। 4 নম্বর আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে। শুধু নামাজ পড়ে না, নামাজ পড়ার মতো পড়ে, সময় মতো পড়ে, ঠিকঠাক মতো পড়ে, যেভাবে নবী নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়ে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 5 নম্বরে আল্লাহ বলছেন, আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় খরচ করে। মসজিদ মাদ্রাসায় আল্লাহর রাস্তা কিনা? যদি বলুন আল্লাহর রাস্তা বলে সন্দেহ আছে? তো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, এটা 5 নম্বরের গুণ। এই 5টা গুণের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5টা গুণ যাদের মধ্যে বিদ্যমান থাকবে আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো সত্যিকারের পিওর মুমিন, এরাই হলো খাঁটি মুমিন। আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলছেন হাক্কান, এরা হলো আসল মুমিন। আসল মুমিন যখন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে 3টা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে, তাদের রবের নিকটে থাকবে উচ্চ মর্যাদা, উচ্চ মর্যাদা। ওয়া মাগফিরাতুন আর তবে ক্ষমা এবং মাগফিরাত। 3 নম্বরে আল্লাহ বলছেন, ওয়া রিজকুন কারীম আর তাদের জন্য থাকবে সম্মানিত রিজিক। আসুন আমরা যে 5টা গুণের কথা আলোচনা হইল সংক্ষেপে, এই 5টা গুণ আমরা অর্জন করার চেষ্টা করি, আমরা খাঁটি মুমিন হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।